আসসালামু আলাইকুম। আজকে হবে আমার শুকনো রান্না আর কি, শীতল দিয়ে। দেখতে থাকবেন রান্নাটা কেমন হয়। ফার্স্টে দেওয়া হবে পানি, অল্প পরিমাণ আর কি, যতটুকু লাগে অতটুকু পানি দেওয়া হবে। তারপরে দেওয়া লাগবে লবণ, এটা দেওয়া হবে লবণ 1 চামচ আর কি পরিমাণ। তারপরে দেওয়া হবে রসুন, রসুন তো না দিলে চলবে না, নয় রসুন দেওয়া লাগবে। আর যতটুকু অতটুকু রসুন দেওয়া লাগবে, এইভাবে করে জাল করা লাগবে। তারপরে দেওয়া হবে কাঁচামরিচ আর কি, কাঁচামরিচের টেস্টিটা বেশি হবে। এলা পানিটা অল্প হিট করা লাগবে আর কি, যেটা গরম হবে তখন শীতলটা দেওয়া লাগবে আর কি। এতে শীতলটা নেওয়া আছে আর কি, এই শীতলটা পোড়া লাগবে, ধুয়ে দেওয়া লাগবে, তারপরে এমনি দেওয়া যাবে না আর কি। আমার শীতলটা পোড়া হয়ে গেলে এলা ধোয়া হবে আর কি, পানি দিয়ে সময় আর কি। শীতলটা ধোয়া হবে, এলা এই যে খানটা দেওয়া হবে আর কি, অল্প পরিমাণ। যতটুকু সবজি বানাবেন অতটুকু পরিমাণ দেবেন। এইভাবে নেওয়া লাগবে আর কি, যেমন সব কিছু আলু দিতে লাগবে, শীতল মরিচ রসুন, এইভাবে আলাদা করে খাওয়া লাগে। শীতল আলাদা বলি কথা আর কি, খাইতে মজা। কোনো বাসা মানে খাওয়া যাবে না আর কি। আমরা প্রায় খাই, কিন্তু বহুদিন দিয়ে খাই না, কমগুলো 6 মাস থেকে খাই না হয়। আজকে যদি বেশি দিন ঠান্ডা আর কি, ভাবে হতে পারে খাই আর তো। আর আমার শীতলটা কষা হয়ে গেছে আর কি, এলার মধ্যে অল্প পরিমাণ শুকিয়ে দিয়ে আর কি, দুটি মানুষ অল্প নেওয়া আছে। এইভাবে খেলে ভালো লাগে। এটি হলো আমার পাটা শাকের শুকিয়ে আর কি। এলাকার কিছু ভাষা বলেন আর কি, আমার তো খবর পাই না। আমার এলাকার মানে আমরা এইটা ভাষা বলি, পাটা শাকের শুকিয়ে। আমার পাটা শাকের শুকিয়েও বানা যায়, ওটা মানে শীতের কম। আজ এবার পটল ভাজা আর কি, কত বড় বড় পটল নিয়ে যাচ্ছে আর কি, একদম ফ্রেশ পটলগুলো। আজ এই দুটো আর কি, ছেঁকা আর পটল ভাজা আর কি। এই যে পটল ভাজা, পটল লাগাইছে আর কি, ঢাকি দেওয়া লাগবে আর কি। আর এই দেখো ছেঁকাটা কত সুন্দর লাগছে, লাগে শুরু থেকে একদম নরম হয়ে যাবে। আর যেটা ঘেরান বেড়েছে গায়ে, সেই সুন্দর ঘেরান বেড়েছে। সেটা তো বহুত দেওয়া আছে আর কি। খালি লেলা আমার ছেঁকাটা হয়ে গেল আর কি। এই তো গাছ কত সুন্দর পুরো ভাজা হয়ে গেল, কত সুন্দর হয়ে গেছে। খালি তেলতে ভাজা হবে গাইস। আমার ফাইনালি রান্না বান্না শেষ। এলা হবে আমার খাওয়া, এই রে ছেঁকা, সাথে আছে পটল ভাজা, সাথে আছে ভাত আর কি।